ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা জিওগ্রাফি ক্লাসে রয়েছি। রাইস এডুকেশনের সিনিয়র মোস্ট টিচার স্যার চঞ্চল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, নতুন করে স্বাগত। অনেকটা ক্লাস অলরেডি আমরা বক্সের ওপর করে ফেললাম, কিছুটা সময় এখনো বাকি রয়েছে স্টুডেন্টস। আমি সরাসরি তাহলে আপনার ক্লাসে চলে যাব। ওকে ম্যাডাম, তাহলে চলো ক্লাসে যাই স্টুডেন্টস। তোমাদের একটু আগে আলোচনা করছিলাম যেটা, সেটা রিমেনিং পার্টটা একটু বলে দিই। ক্লাস্টিক রকটা বলেছিলাম, ক্লাস্টিক রকটার পুরো পার্টটা বলা হয়নি, বলতে থাকি একটু। যে বলছিলাম যেটা, সেটা হচ্ছে ধরো কোনো একটা জায়গায় গ্রানাইট শিলা রয়েছে, কোনো একটা জায়গায় ব্যাসাল্ট শিলা রয়েছে। এবারে সেখানে দিনের পর দিন বৃষ্টিপাত হচ্ছে, বছরের পর বছর সূর্যের উত্তাপ পড়ছে, তাহলে ওই রকটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যখন ফর্ম করেছিল যে অবস্থায়, সেই অবস্থাতে কিন্তু থেকে যাবে না। সেটা ধীরে ধীরে ক্র্যাক হবে, ফাটল তৈরি হবে। জানো ওই ক্র্যাকটাকে, ফাটলটাকে কি বলে? পড়েছো তোমরা, ওয়েদারিং বলে, আবহবিকার বলে। ওই আবহবিকারে যে ক্র্যাক বা ফাটল তৈরি হলো, তারপর ওটা ভেঙে আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তখন নদীর জল, বায়ুপ্রবাহ ইত্যাদি সেগুলোকে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে? কোনো না কোনো অবনমিত জায়গায়, যেখানে গিয়ে ডিপোজিট করবে, দিনের পর দিন লেয়ার বাই লেয়ারে ডিপোজিট করবে। তখনই সেটাকে আমরা বলবো ক্লাস্টিক রক। তার এক্সাম্পল হচ্ছে মাড স্টোন, তার এক্সাম্পল হচ্ছে স্যান্ডস্টোন। বোঝা গেল? নেক্সট বলি নন ক্লাস্টিক রক। এইটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে অর্গ্যানিক আর একটা হচ্ছে কেমিক্যাল। কীরকম বলি অর্গ্যানিকটা? কীরকম? অর্গ্যানিকটা হচ্ছে জৈব উপায়ে যে শিলাটা তৈরি হয় সেটাকে বলি অর্গ্যানিক। অর্গ্যানিক উপায়ে কীরকম? আমরা সবাই গাছ দেখেছি, আমরা জানি ভূমিকম্পের ফলে গাছপালা চাপা পড়ে গিয়ে রক তৈরি, ওই কয়লা তৈরি হয়েছে। ওই কয়লাটা হচ্ছে একটা রক। দেখো তোমরা অনেকেই হয়তো জানতে না, ভাবছো কয়লা, যে কয়লাটা দিয়ে আগেকার দিনে মানুষ জ্বালানি হিসেবে রান্না টান্নার কাজে লাগাতো, যে কয়লা থার্মাল পাওয়ার স্টেশনে পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়, আমরা এই ইলেকট্রিসিটি ব্যবহার করছি, ওই কয়লাটা কিন্তু একটা শিলা। তুমি যদি দোকানে গিয়ে বলো কয়লা শিলা দিন, ওরা কিন্তু দেবে না। যদি বলো শুধু কয়লা দিন, দেবে। তাহলে এই যে অর্গ্যানিক রক, তার মেইন এক্সাম্পল হচ্ছে কোল, কয়লা। জৈব পদার্থ আছে তার মধ্যে, সে জলে, সে তোমার ওয়াটার ভেপার, স্মোক এগুলো এমিট করে। সেই কোলটা হচ্ছে একটা অর্গ্যানিক শিলা। কেমিক্যাল রক কি বলি? লাইমস্টোন, নাম শুনেছ সবাই। চুনাপাথর, এনিবডি কেউ বলতে পারবে এই চুনাপাথর কি কাজে লাগে? কয়লার কাজ তো তোমরা জানো, একটু আগে তো বললাম। এই চুনাপাথরের কাজ কি তোমরা বলতে পারবে? বলতে পারবে না হয়তো, হয়তো তোমরা কেউ কেউ জানো। আমি একটু বলে দেখি, তাহলে চুনাপাথরটা তোমাদের খুব সহজে মনে থাকবে। এটা হচ্ছে এমনই একটা রক, এই রকটাকে আমরা খুব সহজেই চোখে দেখি একটা কনভার্টেড ফর্ম রূপে। সেটা হচ্ছে মার্বেল। তোমাদের বাড়িতে ফ্লোরে মার্বেল পাতা আছে, সেই মার্বেল হচ্ছে লাইমস্টোন থেকে তৈরি হয় মার্বেল। তাহলে এই যে মার্বেল লাইমস্টোন থেকে ফর্ম করে, সেটা হচ্ছে একটা মেটামরফিক রক। আমি তাছাড়াও এই লাইমস্টোনের একটা প্রয়োজন বলি। তোমরা সবাই এই যে বড় বড় ইমারত তৈরি হয় দেখেছো, বলতে পারবে কোনো ইমারত তৈরি হয়েছে সিমেন্ট ছাড়া? সিমেন্ট এমনই একটা বিষয়, এমনই একটা পদার্থ, যেখানে যার সাথে বালি এবং স্টোনচিপ ইত্যাদি মিশিয়ে বিশাল বড় বড় ইমারত তৈরি হচ্ছে, বিল্ডিংস তৈরি হচ্ছে। তুমি আমি বাড়িঘর দ্বারে বসবাস করছি। সেই সিমেন্টের মেইন র মেটেরিয়াল হচ্ছে লাইমস্টোন। ওই যে দেখছো অ্যাশ কালারের যে ডাস্ট পার্টটা, ওইটাই হচ্ছে লাইমস্টোন। তার সঙ্গে জিপসাম মিশিয়ে সুন্দর করে সিমেন্টটাকে, তো আরও কিছু গ্রেডিয়েন্টস আছে, ইনগ্রেডিয়েন্টস থাকতেই হবে। তো মেইন কম্পোনেন্ট হচ্ছে, মেইন র মেটেরিয়াল হচ্ছে লাইমস্টোন। সেই লাইমস্টোনটা হচ্ছে কেমিক্যাল রক, যেটা নন ক্লাস্টিক রক, যেটা সেডিমেন্ট রক। তাহলে সেকেন্ডারি পার্টে এটা তৈরি হচ্ছে, সেই জন্য সেডিমেন্টারি রক। সেটা নন ক্লাস্টিক বলা হচ্ছে কারণ ক্লাস্টিক নয়, মেকানিক্যাল প্রসেসে তৈরি হয়নি। আর নন প্লাস্টিকের মধ্যে কেমিক্যাল প্রসেসে তৈরি হয়েছে, সেই জন্য সেটার এই ব্যবহার, তার কেমিক্যাল কম্পোজিশন আছে বলে সেখানে আমরা তাকে কেমিক্যালি ইউজ করতে পারি। বলো না, সিমেন্ট ডাস্ট অবস্থায় আছে, কিচ্ছু হচ্ছে না, কিন্তু একটু জল দিয়ে দাও তো, দেখো তো জমে কঠিন হয়ে যাবে, আর তুমি নড়াতে পারবে না। এই হলো ব্যাপার।
তাহলে আমরা সেডিমেন্টারি রকগুলোকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি, একটা ক্লাস্টিক একটা নন ক্লাস্টিক। ক্লাস্টিকের একটা বড় এক্সাম্পল মাডস্টোন, তার থেকে স্যান্ডস্টোন, তাছাড়াও অন্য একটা এক্সাম্পল স্যান্ডস্টোন ইত্যাদি হচ্ছে ক্লাস্টিক রকের সমস্ত এক্সাম্পল। নন ক্লাস্টিক রকের দুটো পার্ট, একটা অর্গ্যানিক একটা কেমিক্যাল। অর্গ্যানিকের এক্সাম্পল কোল, কেমিক্যালের এক্সাম্পল লাইমস্টোন। এই সেডিমেন্টারি রকের এবার কিছু ফিচার বলি, বুঝলে। সেডিমেন্টারি রকটা নরম। এই যে মার্বেল বাড়ির মেঝেতে পাতা আছে, ওটা ফ্লোরে সুন্দর করে পাতা আছে বলে ওটা তাই দেখছো। তুমি যদি মার্বেল কেনার পরে সেটাকে একটু ছুঁড়ে ফেলে দাও, তাহলে দেখবে ভেঙে টুকরো বিটুকরো হয়ে যাচ্ছে, কারণ ওর সেকেন্ডারি পার্টে তৈরি হয়েছে, থার্ড পার্টে তৈরি হয়েছে যদিও মার্বেলটা। তার আগের পার্টটা লাইমস্টোনটা হচ্ছে এরকম নরম। এইবারে বক্তব্য হচ্ছে যে এই যে সেকেন্ডারি পার্টে তৈরি হয়েছে সেই জন্য এটাকে সেকেন্ডারি রক বলে। এর মধ্যে একটা বড় জিনিস পাওয়া যায়, বুঝলে, ফসিলস। সবাই নাম শুনেছো ফসিলস, জীবাশ্ম। বলো তো দেখি, তোমরা সবাই শুনেছো হিমালয় পর্বত যেখানে আছে সেই জায়গাটায় টেথিস বলে একটা ওয়াটার বডি ছিল। কি করে বুঝলাম আমরা? সেখানে কিছু মেরিন ফসিলস পাওয়া গেছে। যে মেরিন ফসিলসগুলো কেবলমাত্র সমুদ্রেই থাকতে পারে এবং থাকতো, কোনোভাবে ল্যান্ডে থাকতে পারে না, তাদেরকে পাওয়া গেছে বলেই অনুমান করা গেল তাহলে এটা নিশ্চয়ই ওয়াটার বডি ছিল। তারপর ইনভেস্টিগেট করে জানা গেছে এটা যে ওয়াটার বডি ছিল সেটার নাম টেথিস। তাহলে ফসিলস পাওয়া যায়, এটা হচ্ছে সেডিমেন্টারি রকে। একটু আগে তোমরা প্রশ্ন শুনছিলে, আমাদের ম্যাডাম প্রশ্ন করছিলেন যে স্যার এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে। বলো তো দেখি, যদি কোশ্চেন আসে ফসিলস ইজ ফাউন্ড ফ্রম হুইচ টাইপ অফ রক, ডেফিনেটলি আনসার তোমার সেডিমেন্টারি রক। কোনোভাবেই তোমার ইগনিয়াস রক হবে না, পুড়ে ছাই হয়ে যাবে। কোনোভাবেই মেটামরফিক রক হবে না, কারণ সেটা যখন কনভার্ট হয় তখন সেটা আর ফসিলসটা প্রিন্টটা থাকবে না। ফসিলস কি প্রিন্ট এক ধরনের। দুটো রকের লেয়ার মধ্যে, ধরো এটা একটা লেয়ার এইটা একটা লেয়ার, কোনো একটা সামুদ্রিক মাছ এখানে চাপা পড়েছিল, সেই মাছের দেহের প্রিন্টটা এখানে থেকে যাবে, এটা হচ্ছে ফসিলস। আর একটা বড় ফসিলসের এক্সাম্পল বলি, তোমরা সবাই পেট্রোলিয়াম অয়েলের নাম শুনেছো। পেট্রোল, ডিজেল, এগুলো কোথা থেকে আছে? এগুলো সব ফসিলস ফুয়েলস। সমুদ্রের নিচে কোনো না কোনো প্রাণী, এই বিভিন্ন প্রাণীর দেহ চাপা পড়ে গিয়ে তার উপরেও আবার রক সেডিমেন্টেশন পড়ে থেকে গেছে, সেইগুলো আজকে আমরা ড্রিলিং করে সেইখান থেকে তুলে নিয়ে আসি পেট্রোলিয়াম অয়েল। তাহলে সেটা হচ্ছে সেডিমেন্টারি রকের অবদান। তাহলে সেডিমেন্টারি রকের কত কি কন্ট্রিবিউশন দেখো, এখানে ফসিলস পাওয়া যায়, এখানে কোল পাওয়া যায়, এখানে পেট্রোলিয়াম অয়েল পাওয়া যায়। সেই জন্য সেডিমেন্টারি রকের ইকোনমিক ইম্পর্টেন্স সব থেকে বেশি। কোশ্চেন আসে এরকম যে হুইচ টাইপ অফ রক ইজ মোস্টলি ইম্পর্টেন্ট ইকোনমিক্যালি, আনসার শুড বি সেডিমেন্টারি রক। তাহলে হলো দেখো সেডিমেন্টারি রকের ফিচার্সগুলো আমরা পড়লাম। এগুলো হচ্ছে নরম, এগুলোর মধ্যে ক্রিস্টালাইজেশন থাকে না, আর আমাদের পৃথিবীতে সেডিমেন্টারি রকের পরিমাণটা কম্পারেটিভলি কম আছে। এরপর আমরা থার্ড রকে চলে যাই, বুঝলে, মেটামরফিক রক। মেটামরফিক রক, এই মেটামরফিক রকটা বুঝলে কি সেটা বলি। রূপান্তরিত শিলা আমরা বাংলায় বলি, পরিবর্তিত শিলা বাংলায় বলে থাকি। হোয়েন এনি ইগনিয়াস রক অর সেডিমেন্টারি রক চেঞ্জ দেয়ার ফান্ডামেন্টাল নেচার্স অ্যান্ড অ্যাকোয়ার্ড নিউ ক্যারেক্টারিস্টিক্স, দোজ আর কল্ড মেটামরফিক রক। আমি কেমন বলি নিউ ক্যারেক্টারিস্টিক্স, বলো তো দেখি। আমি লিখলাম এখানে ইগনিয়াস রক IR, আর এখানে লিখলাম MR মেটামরফিক রক। আমি একটা ইগনিয়াস রকের নাম বলি, গ্রানাইট। এই গ্রানাইট থেকে যে মেটামরফিক রকটা তৈরি হয় সেটা বুঝলে নিস। এই নিস রকটা তোমরা নর্মালি দেখোনি। তো গ্রানাইট একটা ইগনিয়াস রক, তার থেকে মেটামরফিক রক তৈরি হয় নিস। তারপর বলি ব্যাসাল্ট, নাম শুনেছ। এর থেকে যে মেটামরফিজম হয় তখন সেটার নাম হচ্ছে অ্যাম্ফিবোলাইট। তোমাদের এইগুলো উদাহরণ দিয়ে পড়বে পরীক্ষায়।
অ্যাম্ফিবোলয়েড ইজ হুইচ টাইপ অফ রক? যদি আমার জানা না থাকে কনসেপ্ট কোনোভাবে পারবো না। অ্যাম্ফিবোলয়েড ইজ এ মেটামরফিক রক ট্রান্সফর্ম ফ্রম হুইচ রক? আনসারের অপশান থাকবে গ্রানাইট থাকবে, ব্যাসাল্ট থাকবে, অগাইট থাকবে। তাহলে তোমার আনসার হবে ব্যাসাল্ট, জানতে হবে। এই যে বললাম অগাইট, এটা একটা ইগনিয়াস রক, এর থেকে মেটামরফিজম হয়ে তৈরি হয় হর্নব্লেন্ড। আমরা এই মেটামরফিক রক পড়তে গিয়ে মেটামরফিক রকের ফিচারটা একটু বলে দিই। এইগুলো দেখো সব মেটামরফিক রকের এক্সাম্পল, এগুলো সব ইগনিয়াস রকের এক্সাম্পল। কেন আমি ইগনিয়াস রকটা লিখলাম এখানে? কারণ মেটামরফিক রক তো ইগনিয়াস রক থেকে তৈরি হয় বা সেডিমেন্টারি রক থেকে তৈরি হয়। আমি আসছি এক্ষুনি সেডিমেন্টারি রক থেকে কী কী হয় সেটা বলবো, কিন্তু ইগনিয়াস রক থেকে কার থেকে হয় সেটা তো জানতে হবে, এবং সেটাই তো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স। এনিওয়ে, তাহলে মেটামরফিক রক হচ্ছে হার্ডেস্ট রক। তার বড় একটা উদাহরণ বলি, একটু আগে বলছিলাম মার্বেল ভাঙে কিন্তু হঠাৎ ভাঙবে না, একটু আগে বলিনি, এবারে বলি ডায়মন্ড। সবাই নাম শুনেছো, যে ডায়মন্ড দিয়ে কাঁচ কাটা হয়, যে ডায়মন্ড খুব মূল্যবান ধাতু, তো ওই ডায়মন্ড হচ্ছে ডেফিনেটলি মেটামরফিক রক। সেটা তৈরি হয় কিন্তু সেডিমেন্টারি রক থেকে। তাহলে চলো আমরা সেডিমেন্টারি রক থেকে কী কী মেটামরফিক রক তৈরি হয় দেখি। লিখলাম এসার, এসার means sedimentary rock, then লিখলাম MR metamorphic rock। একটা লাইন টেনে দিলাম, একটা টেবিলের মতো করে রাখবো সব সময়। দেখো কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করতে গিয়ে তোমরা যত টেবিল, যত চার্ট, যত ডায়াগ্রাম পার্ট পার্ট করে ইউজ করবে, ব্যবহার করবে, দেখবে সেগুলো মনে রাখতে তোমাদের অনেক হেল্প করবে। দেখো তোমরা অনেকগুলো সাবজেক্ট পড়ো, শুধু যে জিওগ্রাফি পড়ছে এমনটা তো না, আর শুধু জিওগ্রাফি পড়লে যে চাকরি পাওয়া যাবে তেমনটাও না। তাহলে তোমাকে হিস্ট্রি পড়তে হবে, কনস্টিটিউশন পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়তে হবে। তাহলে হাউ টু রিমেম্বার, হাউ টু রিকল ইন ইউর এক্সাম, সেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় একটা মাথায় রাখতে হবে। সেই জন্য কিন্তু আমি এরকম টেবিল করে পার্ট পার্ট করে আলোচনা করছি। খেয়াল করে দেখো আমি প্রথম থেকে কি শুরু করেছিলাম, আমাদের আর্থের ক্রাস্ট, শিয়াল, সীমা, কোথা থেকে রকটা এলো, কোথায় থাকে রক, তার বাড়ি কোথায়, কেমন দেখতে, জানতে হবে তো। তারপর দেখো রকের ক্লাসিফিকেশানগুলো বলার আগে আমি তোমাদের বলছিলাম রক কোথায় কোথায় আমরা দেখতে পাই, কেমন দেখতে। তারপর দেখো যে তিনটে ক্লাসিফিকেশান বললাম, তিনটের পার্ট পার্ট করে বলেছি। ইগনিয়াস রক বলেছি, সেডিমেন্টারি রক বলেছি, কোথায় দেখতে পাওয়া যায়, আমরা কিভাবে সেখান থেকে কোশ্চেন্স পাই পরীক্ষায়। এরপরে চলো এই মেটামরফিক রকের যে সেডিমেন্টারি থেকে মেটামরফিজম হচ্ছে সেগুলো একটু বলি। প্রথমেই বললে তোমাদের কোল, এটা একটা সেডিমেন্টারি রক। এইখান থেকে তৈরি হয় ডায়মন্ড, DIAMOND। আর একটা হয় বুঝলে গ্রাফাইট। তাহলে এই কোল থেকে তৈরি হয় ডায়মন্ড, কোল থেকে তৈরি হয় গ্রাফাইট। তাহলে কোলটা হচ্ছে তোমার সেডিমেন্টারি রক, তার থেকে মেটামরফিজম হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট। তারপর বলি দেখো মাড স্টোন, মাড স্টোন থেকে তৈরি হয় স্লেট, আর এই স্লেটটা এগেইন মেটামরফিজম হয় সিস্ট। একটু আগে বলছিলাম শুরুতেই যে আমরা স্লেটে ছোটোবেলায় লেখাপড়া করেছি, সেটা হচ্ছে একটা রক, সেটা হচ্ছে মেটামরফিক রক। তারপর দেখো বলি লাইমস্টোন, লাইমস্টোন থেকে তৈরি হয় বুঝলে মার্বেল। আমরা তো মার্বেলের ইউজ তখন থেকে বলছি, জানি। তারপরে আর একটা বলি বুঝলে স্যান্ডস্টোন, কোয়ার্টজাইট। দেখো এই কোয়ার্টজাইটটা কিন্তু একটা রক, অথচ যদি আমি এখানে লিখি কোয়ার্টজ, এটা একটা মিনারেলস। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম কতগুলো মিনারেলসের সংমিশ্রণে রক তৈরি হয়। তাহলে এইটা কিন্তু একটা মিনারেলস, অথচ কোয়ার্টজাইটটা এটা একটা রক। তোমরা মাইকা পড়েছো, সেটাও কিন্তু একটা মিনারেলস। অনেকগুলো মিনারেলস নিয়ে একটা রক তৈরি হয়, আর এটা হলো তোমার মেটামরফিক রক।
তাহলে এই যে তোমাদের মেটামরফিক রকসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেগুলো কিন্তু সবই সেডিমেন্টারি রক থেকে এসেছে। তাহলে এখন আমরা ওই মেটামরফিক রকের যা আলোচনা করলাম তার দু একটা ফিচার নিয়ে একটু বলে দিই তোমাদের। তাহলে মেটামরফিক রক ইজ দ্য হার্ডেস্ট রক, নাম্বার 1। নাম্বার 2, মেটামরফিক রক ইজ এ ফর্ম অফ টার্সিয়ারি স্টেজ, থার্ড স্টেজে তৈরি হয়। আর তারপর বলি এই মেটামরফিক রক হচ্ছে খুব ক্রিস্টালাইজড হয়। আমরা সবাই জানি যে ডায়মন্ড খুব ক্রিস্টাল, সেই জন্য এটা খুব ক্রিস্টালাইজড হয়। আর মেটামরফিক রকের পরিমাণ পৃথিবীতে খুব কম পাওয়া যায়, সেডিমেন্টারি রকের থেকেও খুব কম পাওয়া যায়। নিশ্চয়ই ডায়মন্ড খুব বেশি পাওয়া যায় না, তাহলে এত দাম হতো না। এনিওয়ে, এই যে তিনটে রক, বুঝলে একটা জিনিস আমি ছোট্ট করে একটু 1 সেকেন্ড সময় নেই, 1 মিনিট সময় নেই। সেটা হলো এই রকগুলোর মধ্যে একটা বুঝলে সাইক্লিক অর্ডার তৈরি হয়। কীরকম বলে রাখি, ধরো এই ইগনিয়াস রক, ধরো এই সেডিমেন্টারি রক, ধরো এই মেটামরফিক রক। ইগনিয়াস রক থেকে সেডিমেন্টারি রক তৈরি হয়, আবার ইগনিয়াস রক থেকে মেটামরফিক রকও তৈরি হয় আমরা জানলাম, সেডিমেন্টারি রক থেকেও মেটামরফিক রক তৈরি হয় জানলাম। কিন্তু এই সেডিমেন্টারি রক থেকে ইগনিয়াস রক তৈরি হয় না, কিন্তু মেটামরফিক রক থেকে ইগনিয়াস রক তৈরি হয়। তুমি বলবে কি করে স্যার? আমাদের ভূঅভ্যন্তরে যখন কোনো মেটামরফিক রক থাকে তখন ম্যাগমার সংস্পর্শে এসে সেটা গলে গিয়ে মোল্টেন মেটেরিয়ালে কনভার্ট হয়ে এক্সপোজড হয়ে যায়। এই বিষয়টাকে বলা হয় রক সাইকেল। শিলাচক্র। এই রক সাইকেলের মাধ্যমে আমাদের পৃথিবীতে একটা রক থেকে আর একটা রক, একটা রক থেকে আর একটা রক সাইক্লিক অ্যান্টিসাইক্লিক অর্ডারে মুভ করছে, এবং রকগুলো থেকে ভলক্যানিক এরাপশন হচ্ছে, সেগুলো থেকে আবার রক তৈরি হচ্ছে। এইভাবে আমাদের পৃথিবীতে রকের ব্যালেন্স রয়েছে, না হলে কিন্তু পৃথিবী থেকে রকটা মোটামুটি অ্যাবলিশ হয়ে যেত। ওকে, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে এত সুন্দর করে রকসটাকে জিওগ্রাফি ক্লাসে বোঝানোর জন্য। অনেক ধন্যবাদ আসার জন্য। আর আপাতত আজকে জিওগ্রাফি ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, তবে এখানে অনলাইন ক্লাস শেষ একদমই নয়, কারণ চেতনা টিভিতে আপনাদের জন্য রাইস এডুকেশন অনলাইন ক্লাসের ব্যবস্থা করে, রোজই আপনারা দেখে থাকেন। আজ জিওগ্রাফি ক্লাস সময় শেষ, এখানেই থামতে হচ্ছে। তবে ডেফিনেটলি নেক্সট সাবজেক্ট নিয়ে নেক্সট দিন নেক্সট ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অবশ্যই চেতনা টিভি। নমস্কার।